ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা বৃদ্ধি মেকআপ লুক শেয়ার করবো, যেটা তোমরা নিজের বিয়েতে নিজেরাই কিন্তু ক্রিয়েট করতে পারো। তো চলো স্টার্ট করি ভিডিওটা। একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করবো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখো প্রথমে কিন্তু ফেসটাকেও আমি ক্লিন করে নিয়েছি, তারপর কিন্তু টোনার ইউজ করছি গুড ভাইবসের ভিটামিন সি ব্রাইটনিং টোনার। এটা ইউজ করলে কিন্তু তোমার ফেসটা 2 থেকে 3 শেড লাইটার হতে পারে। তোকেও কিন্তু মিস করো না, ট্রাই করে দেখতে পারো একবার যে কোনো স্কিন টাইপে। এরপর কিন্তু লিপসটাকে হাইড্রেট করে নিয়েছি অর্ডিনারি একটা লিপ বাম দিয়ে। তোমরা কিন্তু যে কোনো লিপ বাম ইউজ করতে পারো। লিপসটাকে হাইড্রেট করা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্কিপ করা যাবে না। এরপর কিন্তু ময়শ্চারাইজারের জন্য গুড ভাইবসের রোজ হিপ ক্রিমটা নিয়েছি। এটা ফেস নেক এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি। খুব ভালোভাবে ফেসটাকে হাইড্রেট করে নিয়েছি যাতে আমার ফেসটা ডিহাইড্রেট না হয় আর আমার বেসটা অনেক বেশি লং লাস্টিং হয়। এরপর কিন্তু আমি আইব্রোসটাকে ড্র করে নিয়েছি ড্যাজলারের জেল আইলাইনার দিয়ে আইব্রোসটাকে ড্র করেছি। এরপর কিন্তু প্রাইমারের জন্য হাফ অ্যান্ড হাফ কসমেটিক্সের পোর মিনিমাইজ জেল বেস প্রাইমারটা ইউজ করে নিয়েছি। টি জোন এরিয়াতে ব্লেন্ড করেছি খুব ভালো করে, কেননা টি জোন এরিয়াতে প্রাইমারটা ব্লেন্ড করলে কিন্তু এখান দিয়ে অয়েল প্রডিউস হয়, তো এক্ষেত্রে কিন্তু মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়। এরপর কিন্তু ডার্ক স্পটকে হাইড করার জন্য ইউজ করছি মার্সের 08 শেডের ক্যান্সেল কনসিলার ইউজ করেছি। আমি ফিঙ্গার দিয়ে খুব ভালো ব্লেন্ড করে নিয়েছি। এরপর কিন্তু ফাউন্ডেশনের জন্য ইউজ করছি মার্সের আর্টিস্টিক ফাউন্ডেশন। ভীষণ ভালো লং লাস্টিং সোয়েট প্রুফ একটা ফাউন্ডেশন। যারা গরমকালের দিনে সোয়েটের জন্য একদম মেকআপটা টিকিয়ে রাখতে পারছে না, তারা এই ফাউন্ডেশনটা একবার ট্রাই করে দেখতে পারো। এতে আবার শেড কিন্তু 05 বাটারস্কচ। এটা আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে দেখো ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে স্প্রেড করে ব্লেন্ড করতে হবে, একদম ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতে হবে। কেউ কিন্তু ড্র্যাগ করো না, ড্র্যাগ করলে কিন্তু ফাউন্ডেশনের কভারেজটাই নষ্ট হয়ে যাবে। এরপর কিন্তু ফেসটাকে হাইলাইটিং করার জন্য আমি এখানে ইউজ করছি মার্সের ক্যান্সেল কনসিলার ইন দি শেড 05 স্যান্ডস্টোন। এই শেডটা মাউথের অ্যারাউন্ডে অ্যাপ্লাই করেছি, নোজে অ্যাপ্লাই করেছি, প্লাস আন্ডার আইতে, আইলিডে, প্লাস ফোরহেডে, এইসব জায়গাতে কিন্তু অ্যাপ্লাই করে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে দেখো ব্লেন্ড করে নিয়েছি। তো যারা বিগিনার্স আছো তারা কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। বাড়িতে থাকা কিছু মেকআপ প্রোডাক্ট দিয়ে তুমি এই সব ধরনের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো, একদম কম বাজেটের মধ্যে। মার্সের প্রোডাক্টগুলো ভীষণ ভালো, এগুলো দিয়ে কিন্তু তুমি একটা ব্রাইট টু বি মেকআপ কিট রেডি করে নিতে পারো। তো এরপর ব্লাশারের জন্য আমি ইউজ করছি রিকর্ডেড লিপ চিক টিন্ট। এটা কিন্তু খুব ভালো একটা ব্লাশার, একদম পিগমেন্টেড, ভীষণ ভালো, একদম ওয়াটারপ্রুফ লুক ক্রিয়েট করতে কিন্তু একদম ভীষণভাবে হেল্প করে আর ন্যাচারাল একটা কালার প্রোভাইড করে, যার জন্য কিন্তু ফেসটা একদমই বেশি কালার দেখা যায় না, একদম ন্যাচারাল একটা কালার তুমি পাবে এখানে। তো এই ব্লাশারটা ট্রাই করতে কিন্তু কেউ ভুলো না, একদম 500 টাকার মধ্যে তোমরা কিন্তু যে কোনো অ্যাপসে পেয়ে যাবে। এরপর পুরো বেস মেকআপটাকে সেট করবো, তার জন্য আমি ইউজ করছি ইনসাইটের লুজ বানানা পাউডার। তো এটা পড়ে গেছিলো একটুখানি, তো বেশি একটা পড়েনি, তো চিন্তা নিও না কেউ। এরপর কিন্তু দেখো আন্ডার আইতে আগে অ্যাপ্লাই করেছি, আইলিডে অ্যাপ্লাই করবো, প্লাস পুরো ফেসের বেস মেকআপটাকে আমি লক করে নেবো, প্লাস নেক বেসটাকেও সেট করে নেবো। তো এখানে একটুখানি বেশি করেই পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি, কেননা নেক আজকের মেকআপটা ভালো করে লক করা দরকার, যেহেতু বৃদ্ধি মেকআপ তো অনেকটা টাইম ধরে ফেসের ওপর থাকবে। আইলিডটাকেও খুব ভালোভাবে সেট করে নিয়েছি। তারপর কিন্তু পুরো ফেস থেকে ইনস্ট্যান্ট পুরো সব পাউডারগুলো কিন্তু ডাস্ট আউট করে নিয়েছি, যেহেতু আমার মেকআপ বেসটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। বেশিক্ষণ রাখলে কিন্তু যেহেতু সোয়েট আসতে পারে, তো এটা সামার সিজন, তো সোয়েট তো আসতেই পারে। তো যখনই সোয়েট আসবে তখন কিন্তু একদম স্টিক হয়ে যাবে পাউডারগুলো। তো এই ভুলটা কেউ করো না, কিন্তু 1 মিনিটের বেশি কিন্তু কেউ পাউডারটা রেখো না। দেখো আইলিড থেকেও আমি খুব ভালোভাবে ডাস্ট আউট করে নিয়েছি, কেননা আই মেকআপটা স্টার্ট করবো। তার জন্য আমি ইউজ করছি মার্সের ল্যাভেন্ডার 15 কালার আইশ্যাডো প্যালেট। এখান থেকে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে দেখো আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত খুব ভালোভাবে সার্কুলার মোশনে ব্লেন্ড করেছি। আমি একটা ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি এখানে। তো ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত ক্রিজ লাইনের ওপরের লাইনটা ড্র করে নিয়েছি। যেহেতু আমার হুডেড আইজ, তো হুডেড আইজে এইভাবে আই লুক ক্রিয়েট করলে কিন্তু অনেক বেশি সুন্দর, চোখটা অনেক বড় বড় টানা টানা দেখায়। তো এভাবে দেখো যেভাবে আমি আই লুকটা ক্রিয়েট করেছি সেম এভাবে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু হুডেড আইজে চোখগুলো অনেক বড় বড় দেখাবে। এরপর লোয়ার ল্যাশ লাইনেও সেম কালারটা ব্লেন্ড করে নিয়েছি, প্লাস একটা এর থেকেও ডার্কার ব্রাউন শেড নিয়ে আমি আউটার কর্নার আর ইনার কর্নারকে ডিফাইন করার পরে কিন্তু এখানে একটা গোল্ডেন কালারের হাইলাইটিং শেড নিয়েছি আমি এখানে, একটা শিমার শেড। তো এটাকে ফিঙ্গার দিয়ে খুব ভালোভাবে মিডিল আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করেছি, ইনার কর্নার পর্যন্ত, ইনার কর্নার থেকে মিডিল আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করেছি, প্লাস ইনার কর্নারও অ্যাপ্লাই করে হাইলাইটেড করে নিয়েছি আমার ইনার কর্নার এরিয়াটাকে। এরপর কিন্তু দেখো আবারও কিন্তু একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনটাকে ডিফাইন করেছি, প্লাস আউটার কর্নারটাকেও একটুখানি ডিফাইন করে নিয়েছি। এরপর পুরো মেকআপ বেসটাকে সেট করবো আমি মার্সের সিল দ্য ডিল মেকআপ ফিক্সার দিয়ে। 8 আওয়ার্স পর্যন্ত এই মেকআপ ফিক্সারটা কিন্তু মেকআপটাকে লং লাস্টিং রাখে, একদম 200 টাকার মধ্যে ফিক্সারটা পেয়ে যাবে, তোমরা ট্রাই করতে পারো, ভীষণ ভালো। তো এটাকে একটুখানি ড্রাই করে নেওয়ার পর আমি আই ল্যাশে গ্লু ইউজ করব। তো এর জন্য আমি এখানে আই ম্যাজিকের একটা ফেক ল্যাশ ইউজ করছি, যেটা একদম ন্যাচারাল দেখায়। তো বৃদ্ধির দিনে কিন্তু এরকম একটা ন্যাচারাল ল্যাশ তোমরা ওয়্যার করতে পারো, বা ল্যাশটা স্কিপও করতে পারো। তো আমি এখানে ইউজ করেছি। তো এখানে আইলাইনার জন্য ইউজ করলাম মেবলিনের ব্ল্যাক লিকুইড আইলাইনার। তো এটা একটা ম্যাট লাইনার, ভীষণ ভালো। আমি একটা বেসিক, খুব বেশি মোটা করে নিয়ে পাতলা করে একটা উইং লাইনার ড্র করে নিয়েছি। তারপর কিন্তু এসেন্সের মাস্কারাটা 2 থেকে 3 করে আমি আপার আর লোয়ার ল্যাশেজে অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো খুব ভালোভাবে
হালকা হাতে কোট করেছি যাতে কোথাও লেগে লুকটা মেসি না হয়ে যায়। এরপর কিন্তু রেনের মিডনাইট কোল কাজলটা নিয়ে আমি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি, প্লাস আপার ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করে নিয়েছি। এই কাজলটা ভীষণ ভালো লং লাস্টিং, 24 আওয়ার্স পর্যন্ত লং লাস্টিং করবে। তো এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো, গরমের দিনে ভীষণ ভালো, গলে গলে উঠে যায় না। এরপর লিপস্টিকের জন্য ম্যাট লুকের একটা মজেন্টা একদম মেরুন কালারের একটা লিপস্টিক আমি ওয়্যার করেছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ যে কোনো নিউড কালারও ইউজ করতে পারো। এরপর কিন্তু ফেসটাকে কন্ট্রোল করার জন্য মার্সের সেম প্যালেটটা ইউজ করেছি। তো একটা কন্ট্রোল শেডকে পিক করে নিয়ে আমি হলো অফ দ্য চিক্স, জ লাইন, ফোরহেড, নোজ সব জায়গাতে কিন্তু কন্ট্রোল করে নিয়েছি। একদম ড্যাব ড্যাব করে আগে ব্লেন্ড করেছি, তারপরে হালকা করে একটু স্প্রেড করেছি যাতে খুব ভালোভাবে লুকটা একদম ন্যাচারাল আসে। তো আমি খুব বেশি কন্ট্রোলিং লুক এখানে করিনি। তো যেহেতু ফাউন্ডেশনটা অনেক বেশি লাইটার ছিল এই জন্য কিন্তু আমি এখানে খুব ভালোভাবে কন্ট্রোলিংটাকে করে নিয়েছি। যাদের ফেসটা অলরেডি স্লিম আছে তারা কিন্তু কন্ট্রোলিং স্টেপটা স্কিপ করতে পারো। এরপর হাইলাইটারের জন্য একটা অর্ডিনারি মার্কেট থেকে নেওয়া একটা 7G টাইপের এরকম একটা কোনো নাম আছে, এই হাইলাইটারটা আমি ইউজ করছি ব্রিজ অফ দ্য নোজে, চিক্স, তারপরে ইনার কর্নার, ব্রাবোন, ফোরহেড, লিপসের ওপরে নিচে সব জায়গায় কিন্তু হাইলাইট করে নিয়েছি। এই হাইলাইটারটা একদম ন্যাচারাল লুকিং একটা লুক প্রোভাইড করে। তো এটা কিন্তু দিনের বেলার জন্য একদম পারফেক্ট একটা লুক দেয়। তো একদম চাঙ্কি পার্টিকেলস নেই, একদম ভীষণ ভালো ফাইন কোয়ালিটির একটা হাইলাইটার, এটা তোমরা ট্রাই করতে পারো। এটা তোমরা লোকাল মার্কেটে 50 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবে। দেখো সমস্ত এরিয়া কিন্তু আমি হাইলাইট করে নিয়েছি যেখানে আমরা ফেসটাকে হাইলাইটিং করি। তো সো গাইজ, আমার বাড়ির পাশে যে ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা চলছে এটা একটু ইগনোর করে দিও। তো এরপর কিন্তু আমি আমার লুকটাকে কমপ্লিট করে নিয়েছি। সো গাইজ, দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। তো পুরো মেকআপ লুকটা দেখার পরে তোমাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলো না। যদি তোমরা এই লুকটা ট্রাই করছো তাহলেও জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।